আশিস বেঙ্গলি ম্যাথ টিউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে এবং নতুন কোষে দেখি 1.4 নিয়ে তোমাদের সামনে এলাম। অঙ্কগুলি যদি বুঝতে পেরে থাকো এবং ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। এবং ভিডিওটিকে স্কিপ না করে যদি টানা দেখতে থাকো অবশ্যই অঙ্কগুলি অতি সহজেই তোমরা বুঝতে পারবে। তাহলে কোষে দেখি 1.4 প্রথমে কি আছে দেখো, একে নিচের চিত্রগুলির পরিসীমা মাপি। তাহলে নিচের চিত্রগুলি দেখো, এটি একটি ত্রিভুজের চিত্র আছে, তার একটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি, আরেকটি 8 সেমি, আরেকটি 5 সেমি। তাহলে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে পরিসীমা মানে এই বাহুটা এই বাহুটা এই বইটার এই যে বাহুগুলির যোগফলের সমষ্টি হবে আমাদের পরিসীমা। এখানেও তাই 10 সেমি, 12 সেমি, 5 সেমি বাহুগুলির যোগফলের সমষ্টি হবে আমাদের পরিসীমা। এখানেও দেখো এটা একটা বর্গক্ষেত্র, তাহলে 8 8 8 চারটি 8কে যোগ করলে অথবা 4 গুণিতক 8 করলেও আমরা উত্তরটি পেয়ে যাব। এখানেও তাই। এবার দেখো আমরা তুলে নিয়েছি। তাহলে প্রথমে একের দাগে আছে 8 8 16 5 21 সেমি। তাহলে কত পরিসীমা কত হলো? পরিসীমা তাহলে পরিসীমা 21 সেমি। তারপরে 12 10 22, 22 5 27। তাহলে পরিসীমা 27 সেমি। তারপরে দেখো 1 4টা 8, 4টা 8 মানে 32। তাহলে পরিসীমা কত পেলাম আমরা? 32 সেমি। তারপরে দেখো এখানে কটা বাহু আছে? 2 2 4 2 6টা বাহু আছে। তাহলে 10 4 14, 10 24, 24 4 28, 28 4 32, 32 4 36। তাহলে দেখো এটা এখানে পরিসীমাটা কত পেলাম আমরা? 36 সেমি। তারপরে এটা দেখো 20 10 30, 20 50, এটা 10। তাহলে 50 10 কত পেলাম? 60। এটাকে এই যে তোমার পরিসীমা 60 সেমি। এটা আয়তক্ষেত্রের মাপ। এর পরিসীমা সমান এটাও লিখতে পারি, দেখো 2 গুণিতক দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এটাকে এইভাবেও লিখতে পারতাম আমরা, পরিসীমা সমান। এবার দেখো তারপরে কটি বাহু আছে? 5টি বাহু আছে। তাহলে 6 আছে, তারপরে 8 আছে। তাহলে 6 8 14, 14 3 17, 17 3 20, 20 আসতে তাহলে পরিসীমা কত পেলাম আমরা? পরিসীমা 28 সেমি। 28 সেমি। এবার 2 দাগে কি আছে দেখো, নিচের চিত্রগুলি কতটা জায়গা দখল করে আছে দেখি। কতটা জায়গা দখল করে আছে মানে ক্ষেত্রফল বের করতে হবে আমাদের। তাহলে এই যে কতটা জায়গা দখল করে আছে মানে ক্ষেত্রফল। তাহলে প্রতিটি ক্ষুদ্রতম বর্গ 1 বর্গ সেমি। মানে এই যে বর্গঘর যে 1 বর্গ সেমি। তাহলে এধার দিয়েও 1, এধার দিয়েও 1, এধার দিয়ে 1। তাহলে এখানে প্রথমটি দেখো কত, তাহলে কটি ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50। তাহলে 50টা বর্গাকার ঘর আছে। তাহলে প্রতিটা যদি 1 হয় তাহলে 50 গুণিতক 1। তাহলে এটা কত পেলাম আমরা? 50 বর্গ সেমি। কত পেলাম? 50 বর্গ সেমি পেলাম। 50 বর্গ সেমি পেলাম এটা।
এবার তারপরে বিটটি দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48। তাহলে প্রতি বর্গ ঘর যদি 1 বর্গ সেমি তাহলে 48টা, মানে তাহলে 48 বর্গ সেমি। তাহলে 48 বর্গ সেমি। তারপরে সিটটা দেখো, তাহলে সিটটা কতগুলি ঘর দখল করে আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে 3 লাইন, 12 3 36, 37 38 39 40 41 42 43 44 45 46 47 48। তাহলে এটাও 48 বর্গ সেমি। 48 বর্গ সেমি। তার সিটটা হয়ে গেলে। এবার ডিটটা দেখো, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42। তাহলে এটা কত? 42 বর্গ সেমি। তাহলে 42 বর্গ সেমি। এটা কত দেখো, তাহলে এটা ডি ই হলো। এবারে ই হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51। তাহলে কত হলো না? 51 বর্গ সেমি। 51 বর্গ সেমি। এবার তার পরের ঘরটি দেখো, তাহলে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি 9টি 10টি 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তাহলে দেখো, তাহলে কটি হলো না? যেগুলো বাদ আছে সেগুলো বাদ দিয়ে এগুলো ধরে নিলাম। তাহলে 31 বর্গ সেমি। কত বর্গ সেমি না? 31 বর্গ সেমি। বর্গ সেমি। তাহলে 31 বর্গ সেমি। এবার কি বলেছে দেখো, নিজেরা ছক কাগজে তৈরি করে 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 36 বর্গ ঘর, 62 বর্গ ঘর দখল করে আছে এমন চিত্র আঁকি। তাহলে এভাবে এই যে ছক কাগজে আমাদের নিজেদের 3-এর দাগে বলেছে নিজেরা ছক কাগজ তৈরি করে 25 বর্গ ঘর, 40 বর্গ ঘর, 36 বর্গ ঘর এবং 32 বর্গ ঘর দখল করে আছে এমন চিত্র আঁকি। তাহলে দেখো 4-এর দাগে কি আছে? নিচের ছক কাগজের বর্গক্ষেত্রগুলোর এক একটি বাহুর দৈর্ঘ্য মাপি এবং ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে 4-এর দেখো এক একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে এক একটি বাহুর দৈর্ঘ্য কত বলেছে? একটি ক্ষুদ্রতম বর্গ সমান 1 বর্গ সেমি। তাহলে 1 বর্গ সেমি মানে তাহলে এটা প্রত্যেকটা 1 সেমি করে, যেহেতু এখানে বলেছে প্রত্যেকটা 1 সেমি করে। তাহলে 1 2 3 4 5, 1 2 3 4 5। তাহলে এর 4-এর এ, তাহলে এতে কত হলো ক্ষেত্রফল না? 5 গুণিতক 5 সমান কত? 25 বর্গ সেমি। সমান হলো 25 বর্গ
সেমি। তারপরে দেখো তাহলে 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। তাহলে বির দাগে কত পেলাম আমরা? বির দাগে পেলাম 8 গুণিতক 8 সমান কত? 64 বর্গ সেমি। 64 বর্গ সেমি। তারপরে দেখো সির দাগের 1 2 3 4 5 6 7 8 9 10 11, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে সির দাগে হচ্ছে তোমার 11 গুণিতক 11 সমান 121 বর্গ সেমি। এবার ডির দাগেরটা দেখো তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে ডির দাগেরটা কত পেলাম আমরা? ডির দাগে পেলাম 9 গুণিতক 9 সমান 81 বর্গ সেমি। 81 বর্গ সেমি। এবার 5-এর দাগে কি আছে দেখো, বর্গমূল নির্ণয় করি। তাহলে বর্গমূল নির্ণয় করি, এগুলো বর্গমূল নির্ণয় করতে হবে আমাদেরকে 5-এর দাগটি। তাহলে প্রথমে এর দাগে আছে দেখো 5 স্কোয়ার গুণিতক 8 স্কোয়ার। তাহলে 5 স্কোয়ার সমান কত? 5 গুণিতক 5। 8 স্কোয়ার মানে কত? 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে 8 মানে 3টে 2। তাহলে প্রতি জোড় থেকে আমরা একটা নেব। তাহলে প্রতি জোড় থেকে যদি একটা নিই তাহলে আমরা বর্গমূল কত পেলাম? 5 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 2। তাহলে সমান 5 2 10, 10 2 20 2 40। তাহলে অতএব নির্ণেয় বর্গমূল চল্লিশ। এই অঙ্কটাকে তোমরা এইভাবেও করতে পারো। তাহলে 5-এর বর্গ মানে কত? 25। আর 8-এর বর্গ মানে কত? 64। তাহলে দেখো 64 আর 25 যদি আমরা গুণ করি, তাহলে দেখো 64কে 25 দিয়ে আমরা গুণ করব। তাহলে 5 4 20 শূন্য হাতে 2, 5 30 2 32, 2 4 8, 2 6 12। তাহলে 0 8 2 10 0, 3 2 5 1 6, 1600। তাহলে গুণফল কত পেলাম আমরা? 1600 পেলাম। এবার যদি এটাকে ভাগ প্রক্রিয়া বা উৎপাদকে যাতেই করতে পারো তোমরা, তাহলে ভাগ প্রক্রিয়া যদি করি দেখো, তাহলে ভাগ প্রক্রিয়া গেলে একটি জোড় দুটি জোড়। তাহলে প্রথমে 4, তাহলে 4 4 16। এবার দুটো শূন্য নামিয়ে দিলাম, এখানে একটা শূন্য। দেখো বর্গমূলের ক্ষেত্রে জোড় নামাতে হবে, বর্গমূলের ক্ষেত্রে জোড় নামাতে হবে। তাহলে এখানে একটা শূন্য। তাহলে বর্গমূল কত পেলাম আমরা? 40 পেলাম। এবার তারপরে তাহলে বির দাগের অঙ্কটি কি আছে দেখো, 5-এর বি 4 2 2 5। তোমরা উৎপাদকেও করতে পারো, আমি এটা উৎপাদকে দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে 4 4 2 2 5, শেষে 5 আছে মানে 5 দিয়ে করব। তাহলে 5 8 40 22। তাহলে 5 4 20 25, 5 5 25। আবার যদি 5-এ দিই আমরা, 5 1 5, তাহলে 34, 5 6 30, 5 লং 45। এবার যদি আমরা 13 দিই, 13 13। তাহলে দেখো আমরা এভাবে এবার কি লিখব না, 4 2 2 5 বর্গমূলের চিহ্ন দিয়ে দাও। তাহলে সমান এখান থেকে আমরা কি পেলাম না, 5 গুণিতক 5 গুণিতক 13 গুণিতক 13। তাহলে দুটো জোড়, তাহলে সমান 5 গুণিতক 13 সমান কত? 65। তাহলে বর্গমূল কত পেলাম আমরা? 65। এভাবে করতে পারো তোমরা। আবার দেখো তারপরে ধরো সিটটা আছে তোমাদের।
তাহলে সিতে 10,609, তাহলে 10,609 একে যদি করো একটি জোড় দুটি জোড়, তাহলে এবার দেখো আমরা এই একটি সংখ্যা প্রথমে যাবে, তাহলে এই এক কার বর্গ না একের বর্গ, তাহলে একে 1, তাহলে এখানে একটি জোড় নামালাম 0,6, আর এই একটি এখানে ডবল হয়ে আসবে, এই একটি এখানে ডবল হয়ে আসবে, কিন্তু ডবল হয়ে এলেও এখানে আমরা দিতে পারবো না, তাহলে দুটি জোড় একসঙ্গে নামাতে হবে। যেমন ভাগের ক্ষেত্রে দুটি সংখ্যা একবারে নামালে ভাগফলে একটা 0 দাও, এখানে কিন্তু দুটি জোড়, এটা একটা জোড় এটা একটা জোড়, তাহলে দুটি জোড় নামালে ভাগফলে একটা 0 হবে। যখনই এখানে 10 হলো, এখানে ভাগটা করব কত দিয়ে, তার ডবল দিয়ে, মানে 10-এর ডবল এখানে হবে। এবার দেখো যেটা 3-এ দিই, তাহলে দেখো 3-এ 3 বসিয়ে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 3 9, 0, 3 2 6, তাহলে কত পেলাম আমরা 609 পেলাম। তাহলে বর্গমূল কত পেলাম, অতএব নির্ণয় বর্গমূল। তাহলে লিখবো কিভাবে আমরা, না দেখো 10 6 0 9, এর বর্গমূল কত পেলাম আমরা 609 পেলাম। কত পেলাম, 609 না 100, এটা ভুল, এটা 103 পেলাম। তাহলে বর্গমূল কত পেলাম আমরা 103 পেলাম। বর্গমূল সবসময় তোমরা ভাগ প্রক্রিয়া করার চেষ্টা করবে, তাতে বর্গমূল আটকে যাবে না। তাহলে এটা দেখো, তাহলে ডিটটা কি পেয়েছি, 10 8 2 4 1, জোড়টা এই ধার থেকে দেবে, এই একটি জোড় এই একটি জোড় এই একটি জোড়, তাহলে ক জোড় আছে, 3 জোড় আছে। তাহলে প্রথমে 10, এখানে 5 2 10 হবে না, তোমরা মনে রাখবে, তোমরা ক্লাস 6-এ শিখেছ। এখানে এই 10-এর কাছাকাছি কার বর্গ আছে, বর্গ মানে এই দেখো, বর্গ মানে 2-এর বর্গ, বর্গ মানে 3-এর বর্গ, বর্গ মানে 4-এর বর্গ, বর্গ মানে 5-এর বর্গ, এগুলো ধরতে হবে এখানে। তাহলে 2-এর বর্গ কত 4, 3-এর বর্গ কত 9, 4-এর বর্গ কত 16, 5-এর বর্গ কত 25, এই বর্গগুলো এখানে ধরতে হবে। তাহলে 10-এর কাছাকাছি দেখো কার বর্গ আছে না 9-এর বর্গ আছে, তাহলে 9-এর বর্গ, 3-এর বর্গ আছে 10-এর কাছাকাছি, তাহলে 3-এর বর্গ, তাহলে 3-এ দিলাম এখানে 9, তাহলে 1 নামলো, আর এই জোড়টি একসঙ্গে নামালাম, তাহলে 182। এবার দেখো এই 3টি এখানে ডবল হয়ে আসবে, 3 2 গুণে 6 হয়ে আসবে। এবার 182-র কাছাকাছি দেখো কে আছে, তাহলে 3-এ দিলে 3 কে 3, 3 6 18 হবে না, 2-এ দাও, তাহলে 2-এ যদি দিই, দেখো এখানে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 62-কে 2 দিয়ে গুণ করলে 4 2 6 12, তাহলে কত পেলাম আমরা 124 পেলাম। তাহলে 12 থেকে 4 গেলে কত 8, আর এখানে 7 আছে, 7 থেকে 2 গেলে কত 5 58। আবার দেখো এই 32-এর ডবল এখানে আসবে, তাহলে কত এলো না 64 এলো, আর এই জোড়টি আমরা নামিয়ে দেব এখানে, তাহলে 41। এবার দেখো তাহলে কত 1 আছে লাস্টে, 1 কার বর্গে আছে, হয় 1-এর বর্গে 1 আছে, নাহলে দেখো 9-এর বর্গে 9 9 81-তে 1 আছে, তাহলে এখানে 9-এর বর্গ দেবো, তাহলে 649, এই 9 বসিয়ে 9 দিয়ে গুণ করব, 9 9 81-র 1 হাতে 8, 9 4 36 আসতে 44-এর 4 হাতে 4, 9 54 4 58, দেখো মিলে গেছে, তাহলে 9, তাহলে কত পেলাম আমরা 5 8 4 1, তাহলে মিলে গেল। তাহলে আমরা বর্গমূলটি কিভাবে লিখবো এখানে, না দেখো তাহলে 10 8 2 4 1, বর্গমূলের চিহ্ন দিয়ে দাও, সমান কত 329, এটা সমান বুঝে নেওয়া হলো, এটা বর্গমূল হয়ে গেল। তারপরে দেখো ঈদ দাগের অঙ্কটি কি আছে, তাহলে ঈদ দাগের অঙ্কটি আছে 18 6 6 2 4, 1,86,624। এবার একে যদি সবসময় জানবে বর্গমূল ভাগ প্রক্রিয়াই করবে তোমরা, তাহলে
18, 6, 6, 2, 4, এই একটি জোড়, এই একটি জোড়, এই একটি জোড়। জোড়গুলি ডান দিক থেকে দিয়ে আসবে, বাম দিক থেকে কখনো দেবে না। তাহলে 18-র কাছাকাছি কার বর্গ আছে দেখো, তাহলে 18-র কাছাকাছি 4-এর বর্গ 16, 5 5 25 বড় হয়ে যাবে, 3 3 9 অনেক ছোট, তাহলে 4-এর বর্গ আছে 18-র কাছাকাছি। তাহলে 4-এ দেবো আমরা 4 4 16। এবার 8 থেকে 6 গেলে 2, এখানে জোড় একসঙ্গে নামবে, নামিয়ে দিলাম। এবার 4-এর ডবল কত 8, এই 4-এর ডবল হয়ে এখানে এলো 8। এবার 8-এর সঙ্গে কত বসালে এই 266-র কাছাকাছি হবে, 8 3 24। তাহলে দেখো যদি আমরা 83 দিয়ে, তাহলে 3 3 9, 3 8 24, হ্যাঁ এটাই যাবে। তাহলে 3-এ দিয়ে দাও, তাহলে 249। 3-এ কত হলো 249। এবার 16 থেকে 9 গেলে 7, 5 থেকে 4 গেলে 1। তারপরে আবার এই জোড়টি নামিয়ে দাও এখানে, তাহলে 3। এবার দেখো এইটার ডবল এখানে আসবে, তাহলে 43-এর ডবল মানে 43 গুণিতক 2, তাহলে 2 3 6, 2 4 8, তাহলে কত হলো 86। 43-এর ডবল কত 86 হয়ে এখানে এলো, এটার ডবল এখানে আসবে, যত যাবে তার ডবল হয়ে আসবে। এবার দেখো তাহলে কত দিয়ে গুণ, 4 আছে, তাহলে 4 কিসে কিসে কার বর্গে 4 আসে, তাহলে 2-এর বর্গে, 2-এর বর্গ দেখো কার বর্গে 4 আসে না, দেখো 2-এর বর্গে 4, 2-এর বর্গে 4 আসে। আর কার বর্গে না 8-এর বর্গে 64-তে 4 আসে, কারণ এখানে লাস্ট শেষে আমাদের 4 আনতে হবে আর বর্গই আনতে হবে। তাহলে এবার দেখো যদি আমরা 2-এ দিই, তাহলে এটা 86, 86-র সঙ্গে 2 বসিয়ে 2 দিয়ে গুণ করতে হবে, 2 বসিয়ে, তাহলে 2 2 4, 2 6 12, 2 2 8 16 একে 17 মিলে গেছে। তাহলে দেখো, তাহলে আমরা 2 দিয়ে দিলাম, কত দিয়ে দিলাম 2 দিয়ে দিলাম, তাহলে 1724 পেলাম 2 দিয়ে। তাহলে বর্গমূলটা আমরা লিখবো কিভাবে দেখো, এই চিহ্ন বর্গমূলের চিহ্নটা দিয়ে দিবে, 1 8 6 6 2 4 সমান কত 432। এবার দেখো 24-এর স্কোয়ার এবং 10-এর স্কোয়ার এদের বর্গমূল করতে বলছে। তাহলে 24-এর স্কোয়ার মানে 24 গুণিতক 24, সহজ পদ্ধতিতে একবারে তোমরা করবে, 4 4 16, 6 হাতে 1, 4 2 8 একে 9, 2 4 8 এবং 2 2 4, তাহলে 6 9 8 17 7 576। 10-এর বর্গ কত 100, তাহলে 6 7 676। তাহলে যোগফল কত পেলাম, এটা যোগফল পেলাম আমরা 676। এবার 676 দেখো, আমরা যদি 676-কে আমরা যদি উৎপাদকের সাহায্যে করি, এটা উৎপাদকে দেখায়, ছোট আছে যেহেতু উৎপাদকে দেখাই, তাহলে 2 3 6, 2 3 6, 2 8 16। আবার যদি 2 দিই, 2 1 2 6 2 লং, তারপরে দেখো 13 13, তাহলে সমান কত দেখো, এখান থেকে আমরা উৎপাদকগুলো কি কি পেলাম না, উৎপাদক পেলাম 2 গুণিতক 2 গুণিতক 13 গুণিতক 13। তাহলে এবার দেখো আমরা যদি তাহলে 24-এর স্কোয়ার যুক্ত 10-এর স্কোয়ার বর্গমূলের চিহ্ন দিই, তাহলে কি নেব, এখান থেকে একটা জোড় নেব 2, আর এখান থেকে এই জোড় থেকে একটা নেব 13, সমান কত পেলাম আমরা 26 পেলাম। তাহলে বর্গমূলটি কত পেলাম আমরা 26 পেলাম। আশা করি তোমরা বুঝতে পারলে এই 5-এর দাগটি কীরূপভাবে হলো। এবার দেখো 6-এর দাগের অঙ্কটি কি আছে না, 3000-এর নিকটতম পূর্ণ বর্গ সংখ্যা খুঁজি। দুটো পার্ট আছে, এতে আছে 3000 থেকে বড়, বিতে আছে 3000 থেকে ছোট। তাহলে প্রথমেই দেখো আমাদের 3000-কে আমরা বর্গমূল করিয়েছি, তাহলে এই একটি জোড়, এই একটি জোড়, তাহলে দেখো এটি, তাহলে 30-এর কাছাকাছি কার বর্গ আছে না, দেখো 30-এর কাছাকাছি আছে 5 5 25, 5-এর বর্গ 5 5 25, তাহলে এটা 25 হলো।
এবার দেখো, তাহলে 10 থেকে 5 গেলে 5, আর 5-এর বর্গ আমরা 5-এর দিলাম। তাহলে এবার দুটো শূন্য আমরা নামিয়ে দিলাম। এবার দেখো 5-এর সঙ্গে কত, তাহলে 5-এর সঙ্গে এখানে 10, 5-এর ডবল হয়ে গেলো 10, এর সঙ্গে কত দিলে হবে, 500 আছে, তাহলে 4-এ দাও, তাহলে 104, তাহলে 4 4 16, 6 হাতে 1, এই 1 বসে গেল, 4 একে 4, 5-এ দিলে হবে না, বড় হয়ে যাবে, তাহলে এটা 4-এ দাও, তাহলে 416, তাহলে দেখো 10 থেকে 6 গেলে 4, আর এখানে কত 9, 9 থেকে 1 গেলে কত 8, তাহলে দেখো এই সংখ্যাটা যদি আমরা এখান থেকে বাদ দিই তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এর দাগেরটা দেখো, এর দাগে 3000 থেকে বড় বলেছে, বির দাগে 3000 থেকে ছোট বলেছে, তাহলে 3000 থেকে যদি এটা বাদ দিই আমরা 3000-এর ছোট সংখ্যাটা পাবো, আর 3000-এর বড় সংখ্যাটা কি পাবো না, দেখো তাহলে 54-র যে বর্গ, 54-র পরের সংখ্যা কত 55, তাহলে 54-র বর্গটা হবে 3000-এর ছোট, আবার 54-র পরের সংখ্যাটা কত 55, 55-র বর্গ হবে 3000-এর বড়, তাহলে 55-র বর্গ আমরা কত পাবো না, দেখো 55 গুণিতক 55, 54-র পরের সংখ্যা 5 5 25-এর 5, তাহলে 5 5 25-এর 5 হাতে 2, 5 5 25 2 27, এটাও তাই, 5 5 25-এর 5 আর 27, তাহলে 5 7 5 12 2 7 2 9 একে 10 2 একে 3, তাহলে কত পেলাম আমরা 3025, সংখ্যাটি কত পেলাম 3025। তাহলে অতএব 3000-এর চাইতে বড় নিকট বর্গ সংখ্যা, নিকট বর্গ সংখ্যা 3025, এটা এর দাগ। বির দাগে কি বলেছে 3000-এর ছোট, তাহলে অতএব 3000-এর চাইতে ছোট নিকট বর্গ সংখ্যা, তাহলে দেখো 3000 বিযুক্ত 84, তাহলে সমান কত পেলাম 10 থেকে এটা 10 থেকে 4 গেলে 6, আর এটা 9 আছে, 9 থেকে 8 গেলে 1, এখানেও 9 আছে আর 2 আছে, তাহলে 2916। আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।